তো হাই বন্ধু, তোমাদেরকে আমি বলেছিলাম, ঘোলাটে আসছে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে খাওয়ার ভিডিও রিভিউ শেয়ার করব। দুটো রেসিপি করেছি। তো দেখো, ভাত নিয়ে নিচ্ছি, ছেলে খেয়েছে। তো সেই জন্য তো চলো তোমাদের সাথে কিন্তু আমি রিভিউ শেয়ার করে দিই। 3বার নিতে নেই। তো এই হলো আমার খাবার। আজকে লেবুটা অনেকটা কম হয়ে গেছে। তো যেই দুটো রেসিপি করেছি, সেটা হচ্ছে প্রথমত এই যে শাক, পেঁয়াজ রসুন টুসুন দিয়ে সুন্দর করে, মানে শাক বলতে কচু পাতা, আর এই যে মান কচু দিয়ে ডিম কারি। তো চলো তোমাদের সাথে খেয়ে আমি রিভিউটা শেয়ার করছি। তো এই হলো, চলো খাওয়া যাক। তো বন্ধু, একটুখানি জল খেয়ে নি। বাইরের আলোটা আসছে বলে একটু কেমন লাগছে। তো ঠান্ডা জল। তো চলো, শাক দিয়ে একটু লেবু চিপে নিলাম, আজকে লেবুটা কমই আছে। এবার মাখবো। আর এগুলো তো ভালোই লাগে খেতে। মেখে খাবো, দারুণ লাগবে। আজকে একটু অন্যরকম করেছি, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। আর ডিমের রেসিপিটা তো পুরোই নতুনত্ব। দারুণ দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। একটা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, কালো জিরে মুখে বাজছে, তার মধ্যে লেবুর ফ্লেভার, দারুণ হচ্ছে। আমি তোমাদের সাথে খাবার রিভিউ করবো বলে আজকে ডাইনিংয়ে বসেছি। বেসিক্যালি আমি ঘরে বসেই খাই এসিতে, কিন্তু হাতে নিয়ে খাই। তো হাতে নিয়ে তো ভিডিও করতে পারবো না, তো সেই জন্য আজকে ডাইনিংয়ে বসে গেছি। দারুণ লাগছে। আমরা ভাবি শাক মানে রসুন, কচুর শাকেও তাই, কিন্তু পেঁয়াজও চলে, আজকে দেখলাম। তো বন্ধু, এখন হচ্ছে সেই নতুনত্ব রেসিপি। সেটা কি বলতো, এই যে কচু, মান কচু দিয়ে ডিমের ঝোল। তো ভাতটা আমার বেশি হয়ে গেছে, যাই হোক কিছু করার নেই, এটো যতটুকু পারবো। তো দেখো এই যে কচু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর। বাকি লেবুটা এর মধ্যে
আজকে লেবুটা জানো তো বন্ধু অনেক কম হয়ে গেল। আমি লেবু ছাড়া একদমই ভাত খেতে পারি না। তো সুন্দর করে মেখে নেব। ভাতটা অনেকটা বেশি হয়ে গেছে, কিছু করার নেই, বুঝতে পারিনি। মনেই হচ্ছে না কচু দিয়ে করেছি। দারুণ দারুণ একটা অন্যরকম স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু, আর আমি ভয় পাচ্ছিলাম যে গলা যদি ধরে, ফার্স্ট টাইম তো বললাম না, তা না হয়নি, গলা মলা কিছু ধরেনি, নাহলে তো আমার পুরো তরকারিটাই নষ্ট হয়ে যেত। তো যাই হোক, খুব ভালোই লাগছে। দেখো কচু মোমের মতন গলে গেছে, মানে গলে গেছে, জুসি, আবার মশলাও ঢুকেছে কিন্তু ভাঙেনি। তো যাই হোক, তোমাদের সাথে নতুন একটা রেসিপি করেছি বলে, রিভিউ দেবো বলেই কিন্তু আমি ডাইনিংয়ে চলে এসেছি। তোমরা এই ডিমের রেসিপি পেয়ে যাবে, অবশ্যই করে খাবে। আমি একটা নতুন রান্নার আবিষ্কার করলাম, মানকচু দিয়ে ডিমের কারি। তো সত্যি ভালো লাগলো, তোমরাও অবশ্য করবে। তো আমার খাওয়া ডান, আমি আর খেতে পারবো না, ডিমটা খাবো। ভাত কটা মানে খেলে ডিম খেতে পারবো না, ভাতটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, চলো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে আসছি আবারও অন্য কোনো খাবারের নতুন রেসিপির খাবার রিভিউ নিয়ে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা করে খাবে।